ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাইত না গান, যে আজান না হাকিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। চলে যাও বাড়ি, তোমাকে আজান দিতে হবে না, আমরা নতুন মুয়াজ্জিন দেখে নিয়েছি। ও ভাই, এখন এরকমই হয়, যার গলা ভালো সেই এখন ইমামতি করতে পারবে, যে সুন্দর পড়তে পারে, যার গলা জোর আছে ইমামতি করবে, যার কণ্ঠ ভালো সেই আজান দেবে, তাকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। কণ্ঠ ভালো এরকম আজান দেবে, তাকে ৫,০০০ টাকা করে দেবো। ইমাম সাহেব যদি ওয়েটফুল গলা হয়, ইমাম সাহেবের যদি গলা খুব সুন্দর হয়, মধুর মতো হয়, তাকে ১০,০০০ টাকা দেওয়া যায়। কিন্তু যাদের কণ্ঠ ভালো নয় কিন্তু তারা ভালো শিক্ষিত ইমাম, এরকম ইমাম মানুষ নিতে চায় না। তার নবীর মসজিদেও তাই হলো। হযরতে বিলাল ছিল তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, ওই জন্য বিলালকে আজান তারা শুনবে না, বিলালকে বাদ দেওয়া হলো, একটা কারি সাহেব মুয়াজ্জিন রাখা হলো। তারপর দেখেন কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, ভোরের বেলা নতুন মুয়াজ্জিন মসজিদে হাজির। নতুন মুয়াজ্জিন হযরতে বিলাল সারা রাত না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে বসে বসে সারা রাত ধরে কেঁদেছে। আল্লাহ, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দান করেছো। আল্লাহ কেন আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, আল্লাহ কেন আমাকে তারা বাদ দিল? আল্লাহ তুমি আমাকে কবুল করো, আবার পুনরায় মুয়াজ্জিন করো। হযরতে বিলাল সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে। ফজরের সময় হয়েছে, নতুন মুয়াজ্জিন এলো মসজিদে। মসজিদে উঠে মেম্বারে উঠে এবার আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে করে, যাক আমি নতুন, প্রথমবার আজান দিচ্ছি, হয়তো টাইমের গন্ডগোল হয়েছে বলে কি করেছে, কিছুক্ষণ পর আবার মেম্বারে উঠেছে, আবার উঠে আবার আজান হাঁকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরাম সব মসজিদে চলে এলো, এই কি ব্যাপার, এই কারি সাহেব কি ব্যাপার, আজান হলো না এখনো? বলে দুবার আজান দিচ্ছি। বলে তাহলে সকাল হয় না কেন? বলে সেটা বুঝতে পারছি না। সাহাবায়ে কেরামগণ টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, সকাল কেন হয় না? হযরতে বিলাল আজান শেষ করার আগে সকাল হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন দুবার আজান দিল, সকাল হয় না। সাহাবারা বলে, এই কারি সাহেব আরেকবার ওঠো, এই মুয়াজ্জিন আরেকবার ওঠো। তখন নতুন মুয়াজ্জিন আবার উঠে আবার আজান শুরু করেছে। তিনবার আজান হয়ে গেল,
সকাল হয় না। আমার নবী পাক ঘরের মধ্যে আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। হযরত হঠাৎ করে জিবরিল আমিন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠে বিবিরে জিজ্ঞেস করে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? আম্মাজান বলে, আজান হয়নি মানে? আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী পাক মনে করলো বিষয়টা গিয়ে দেখতে হবে। তা নবী পাক ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মসজিদের পথে রওনা হয়ে গেল। এবার দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়? জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, হবে না সকাল বিলাল যদি না হাগে আযান, হবে না সকাল বিলাল যদি না হাগে আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যখন নবী পাক মসজিদে চলে এলো, সাহাবারা কি ব্যাপার, আজান হয়নি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কম করো কম করো কম করো, মিটে গেছে। যখন সাহাবাই জিজ্ঞেস করছে, সাহাবারা কি ব্যাপার, আজান হয়নি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আজান হয়ে গেছে, তাও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন আবার মসজিদে চলে এলো নবীর কাছে, ওই মানে আল্লাহর বার্তা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে। তো আল্লাহ পাক বলেছে এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, যতক্ষণ বিলাল মেম্বারে না উঠবে, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, নতুন মুয়াজ্জিন। রাসূল বলছে, এই সাহাবারা শিগগির যাও, বিলালকে ডেকে আনো। যদি সূর্যের আলো দেখতে চাও বিলালকে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বিলালের বাড়ি চলে গেল, গিয়ে দেখছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে। ওই সময় সাহাবারা বলে, হ্যাঁ বিলাল, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বিলাল সারা রাত কেঁদেছে, আল্লাহ পাক দোয়াটাকে কবুল করেছে বিলালের। ওই সময় বিলাল এবার আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে রওনা দিয়েছে, মসজিদে ঢুকে গেল। আল্লাহ রসুল বিলালের মুখের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলছে, বিলাল মেম্বারে ওঠো, মেম্বারে ওঠো। তখন হযরতে বিলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি আমার দোয়াকে আবার কবুল করেছো। এইবার বিলাল ওটা শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ শুরু করেছে। আবার যখন মধুর সুরে আবার হাঁকছে, হযরতে বিলাল আজান শেষ করার সাথে সাথে আল্লাহ পাক সূর্যের আলোকে তুলে দিয়ে সারা দুনিয়া আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, রাগ করবেন না, একটা কথা না বললে নয়। কিছু কিছু বক্তারাও বলছে, শুনছি তো, কিছু কিছু মুয়াজ্জিন আছে, আমি এলাকার কথা বলছি না, কেউ মনে ব্যথা নেবেন না। আমরা যখন বাইরের দিকে যাই বা আমাদের গ্রামে যারা যায়, আমাদের ওইদিকে অনেক মসজিদ, এক একটা গ্রামে 5টা 6টা করে মসজিদ। ভাই, ওই সব মসজিদে কি যুবক ছেলেরা মুয়াজ্জিনি করবে? একটা যুবক ছেলে যদি, তাগড়া ছেলে বা একটা মাদ্রাসার ছেলে যদি মুয়াজ্জিনি করে, তার আজান ভালো হবে? তা তো করবে না। এখন কমিটিরা তারা কি করে, ওই 80 বছর 90 বছরের বুড়োগুলো যারা আসে, নড়তে চড়তে পারে না, তাদের বলে, আচ্ছা তুমি তাহলে আজান দাও, তোমাদের দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নেই, তুমি আজান দাও আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন ওই আজান দিচ্ছে, কে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, যা যা ইচ্ছা সে বলতেছে। ভোরবেলা আবার কেউ বলতেছে, আসসালাতু খায়রুন মিনার নাইম। রাগ করবেন না, আজান এমন একটা জিনিস। এই গজলটা কেন বললাম জানেন? নতুন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিল, সকাল হলো না, আর হযরতে বিলাল আজান না শেষ করতে করতে সকাল হয়ে গেল। আজানের কি মান আপনারা বুঝতে পারছেন? এই আজান শুনলে আমাদের মতন যুবকেরা মসজিদের ধারে কাছে যায় না, পালায়।
তাই না? এই আজানের এমন একটা টান, যদি আজানকে তোমরা বুঝতে, তাহলে ওটা মনে করতে মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ তোমাকে ডাকছে। এক্ষুনি যদি মমতা ব্যানার্জি তোমাকে একবার খবর দেয় চলে এসব ব্রিগেডে মিটিং করতে হবে, তুমি পই পই করে দৌড়াও, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 বার করে তোমাকে ডাকছে, একটা বার তোমার কানে আল্লাহর আওয়াজ পৌঁছায় না। হায়রে মুসলমান, এখন থেকে শুধরে যাও। যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি পেতে চাও, এখন থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বার দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মেম্বার দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ইমরান, তাই বলে ইমরান, শোনো এ আজানের এমন শান, এ আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, এ আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শুনলেন একটি ঘটনামূলক কালাম। আমার ভাই